Hello, my dear friend and family, my dear video viewers and learner. Welcome back to my channel. ওকে বন্ধুরা, আজকের আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের আমরা স্পোকেন ইংলিশের ক্লাসে কি আসবো, কি নিয়ে এলাম না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েস। আগের দিনে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ ভয়েস করিয়েছি বন্ধুরা। তো চ্যানেলটিকে যদি তোমরা ফলো করতে থাকো তাহলে তোমরা প্রতিদিন কিন্তু তোমাদের স্পোকেন ইংলিশের ফিল্ডে উন্নতি করতে থাকবে, এটা আমি তোমাদের অ্যাসিওর করতে পারি। চলো কথা না বলি আমার ক্লাসে চলে যাই। ভাত খাওয়া হচ্ছে, টিভি দেখা হচ্ছে, গল্প করা হচ্ছে, দলিল লেখালেখি চলছে, বই পড়া হচ্ছে, ফুটবল খেলা হচ্ছে। এগুলো প্রথমে তোমরা ছবি তুলে নাও, নিয়ে আমি যে ফর্মুলা বলছি সেই ফর্মুলা অনুযায়ী করে দেখার চেষ্টা করবে। যদি না পারো তখন মিলিয়ে নেবে। তো ফর্মুলাটা কি, প্রথমে হচ্ছে কি সাবজেক্ট, তারপরে অ্যামিজার, আর তারপরে হচ্ছে কি বিইং হবে। ঠিক আছে, অ্যামিজার প্লাস বিইং, অর্থাৎ অ্যাম হলে অ্যাম বিইং, ইজ বিইং ও আর বিইং, এটাই হয়। প্লাস হচ্ছে কি V3 হবে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। ওকে, তো আমরা দেখেছি। আচ্ছা, প্যাসিভ বলতে কি ইনঅ্যাক্টিভ, যার উপর কাজটা করা হচ্ছে, অবজেক্টের উপর কাজটা ফোকাস করা হয়। তো এখানে আমরা ভাত খাওয়া হচ্ছে, কে ভাত খাচ্ছে সেটা নয়, টিভি দেখা হচ্ছে, এই টিভি দেখাটাই এইটার উপর ফোকাস করা হচ্ছে, অবজেক্টের উপর ফোকাস করা হচ্ছে। এইভাবে আমরা দেখবো। চলো এইবারে বলি, কিছু কিছু কথা আছে বাংলা যেগুলোকে ইংরেজিতে বলা যায় না। যেমন কোথায় যাওয়া হচ্ছে, কি খাওয়া হচ্ছে, কি চলছে, কি হচ্ছে, হ্যাঁ, কি এই ধরনের, দেখা হচ্ছে, খাওয়া হচ্ছে, যা হচ্ছে, এই যে কথাগুলো বলি আমরা না, এগুলো প্যাসিভ হয় না। বাংলায় বলা চলে কিন্তু ইংরেজিতে হয় না। কিন্তু তার একটা কর্ম থাকবে, অর্থাৎ অবজেক্ট থাকবে। যদি না থাকে তাহলে কিন্তু আমরা এই প্যাসিভ ভয়েস করতে পারবো না। চলো এই সেন্সগুলো হলে কীভাবে করে আমি তোমাদের দেখিয়ে দিই, কথা না বলি। প্রথমে তাহলে কি বললাম, প্রথমে বললাম এর সূত্রটা হলো, রুলটা হলো, প্রথমে সাবজেক্ট প্লাস এম ইজ, এটা কমা হবে, আর প্লাস বিইং হবে, বিআইএনজি প্লাস V3। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি, প্রথমে সাবজেক্ট, তারপরে অ্যামিজার, তারপর ভার্ব প্লাস আইএনজি যোগ, মানে বর্তমানে কোনো কাজ চলছে এরকম বোঝালে, তো কোনো কাজ চলছে মানে রানিং আছে এরকম বোঝালে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ধরি। তো এখানে মানে বর্তমানে কোনো কাজ চলছে, প্যাসিভে চলছে এরকম বোঝালে আমরা প্যাসিভ করব। তো চলো তাহলে ভাত খাওয়া হচ্ছে, তাহলে কি হবে এখানে বন্ধুরা, এই ভাত খাওয়াটার উপর জোর দেওয়া হচ্ছে, রাইস লিখবো, RIC, রাইস ইজ, এটা সিঙ্গুলার নাম্বার হিসেবে ধরবো, রাইস ইজ বিইং হবে, তারপরে বন্ধুরা হ্যাঁ ইটেন হবে, EAT থেকে EN যোগ হবে। ঠিক আছে, ইটেন, রাইস ইজ বিইং ইটেন, ভাত খাওয়া হচ্ছে। এবার বলো গল্প করা হচ্ছে, ধরো টিভি দেখা হচ্ছে, তাহলে আমি লিখি টিভি মানে টেলিভিশন, এটাও সিঙ্গুলার ফর্ম, ইজ বিইং, কি হবে বন্ধুরা, ওয়াচড। টিভি ইজ বিইং ওয়াচড, মানে ওয়াচড মানে লক্ষ্য, দেখা দেখা। ঠিক আছে, ভার্বের V3, টিভি, তারপরে অ্যামিজার বির মধ্যে এম বিইং, ইজ বিইং, আর বিইং, আর ইজ বিইং হচ্ছে ওয়াচড। গল্প করা হচ্ছে, এখানে আমি কি লিখবো, GOSSIPING, গসিপিং মানে গল্প বন্ধুরা, গসিপিং ইজ বিইং ডান, গসিপিং ইজ বিইং ডান, গসিপিং ইজ বিইং ডান মানে গল্প করা হচ্ছে, ডু থেকে ডান হয়েছে। হ্যাঁ, দলিল লেখালেখি চলছে, চলো এখানে কি লিখবো, ডিড লিখি, ডিড মানে দলিল, দলিল, ডিড রাইটিং, ডিড রাইটিং is being going on, is being done হবে, going on নয়, did writing is being done।
করা হচ্ছে, দলিল লেখালেখি করা হচ্ছে না, দলিল চলছে কি লেখালেখি চলছে, মানে গো মানে এখানে চলা অর্থে গো থেকে গান হয়েছে, ঠিক আছে, গোয়িং অন মানে চলা, গান অন বলতে পারি, ঠিক আছে, গান অন আমি এখানে দিতে পারি একটা এই হিসেবে, গোয়িং অন থেকে গান অন, ঠিক আছে, বই পড়া হচ্ছে, তাহলে কি লিখবো, বুক। এটা প্লুরাল ফর্ম, যদি এস যুগ প্লুরাল সিঙ্গুলার ফর্ম বুক হিসেবে হচ্ছে, আমরা যদি প্লুরাল ফর্ম দিই তাহলে এস দিলে আর হবে, হ্যাঁ, বিং। আর বিং কি পড়া, ইংরেজি কি রিড হবে, আর ই এ ডি, রিড রিড রিড, ঠিক আছে, বুক ইজ বিং রিড, বুক ইজ বিং রেড, রেড রেড মানে বই পড়া হচ্ছে। বন্ধুরা বুঝতে পারছো আশা করি। এবার ফুটবল খেলা হচ্ছে, এখানে আমরা লিখবো কি ফুটবল, এফ ডব্লিউ টি ফুটবল is being played, ফুটবল ইজ বিং প্লেড, প্লেড মানে চলা, বা ইজ বিং গান অন বলতে পারি, ঠিক আছে, ফুটবল ইজ বিং গান অন বলতে পারি, বা ফুটবল ইজ বিং প্লেড, এখানে প্লেড হবে, অধিক 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 অ্যাপ্রোপ্রিয়েট হবে প্লেড, ফুটবল ইজ বিং প্লেড মানে ফুটবল খেলা চলছে। আশা করি বন্ধুরা বোঝাতে পেরেছি। এরপরে কিছু উদাহরণ আছে, সেই উদাহরণগুলো লিখছি, এবং তোমরা এই চ্যানেলটিকে ভালো করে ফলো করো, বন্ধুদের মধ্যে সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কমেন্ট করে অবশ্যই জানাবে, তাহলে আমার ভিডিও করতে সুবিধা হবে, ভালো লাগবে। হ্যাঁ বন্ধুরা, এবারে আমরা 7 নম্বর উদাহরণে চলে এলাম। কি আছে, জেরক্স করা হচ্ছে, গীতা পাঠ চলছে, মাংস রান্না হচ্ছে, আমাকে ডাকা হচ্ছে, তোমাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, মোবাইল চালানো হচ্ছে। প্রত্যেকটা দেখা একটা করে অবজেক্ট রয়েছে, আমি মোবাইল চালাচ্ছি, তোমরা মোবাইল চালাচ্ছে, এইগুলো নয়। মাংস রান্না হচ্ছে, আমি মাংস রান্না করছি, সে মাংস রান্না করছে, এখানে কিন্তু সাবজেক্ট সে অর্থে নয়, এখানে এই অবজেক্ট মানে কর্মটাই প্রধান হয়ে উঠছে, বুঝে গেল, এটার উপর ফোকাস করা হচ্ছে। জেরক্স করা হচ্ছে, কী হবে, এটা প্রথমে এক ঝলক দেখে নিয়ে চেষ্টা করো ফর্মুলা অনুযায়ী, এই ফর্মুলা অনুযায়ী, তারপরে মিলিয়ে নেবে এখন দেখে। চলো, জেরক্স করা হচ্ছে, কি হবে বন্ধুরা, Xerox is being done, Xerox is being done বন্ধুরা, জেরক্স করা হচ্ছে, Xerox is being done। এবার গীতা পাঠ হচ্ছে, গীতা পাঠ চলছে, দা গীতা, গীতাটা ধর্মগ্রন্থ, দা বসে, জিটা বড় হাতে হবে, এই জন্য ধর্মগ্রন্থের জন্য। দ্য গীতা is being recited, গীতা ইজ বিং রিসাইটেড, RECITED, রিসাইটেড মানে হচ্ছে কি আবৃত্তি করা, এটা তো সুর সহযোগে পড়া হয়, এই জন্য রিসাইটেড বলা হচ্ছে। তাহলে দ্য গীতা ইজ বিং রিসাইটেড, গীতা পাঠ চলছে, ওকে। এবারে মাংস রান্না হচ্ছে, আমি রান্না করছি, সে রান্না করছি, সেটার উপর জোর নয়, মাংসটা রান্না করার উপর জোর দেওয়া হচ্ছে। তাহলে কি হবে, মিট ইজ বিং, বন্ধুরা, মিট ইজ বিং কুকড, মিট ইজ বিং কুকড। চিকেন যদি বলতাম তাহলে চিকেন মিট বা চিকেন ইজ বিং কুকড। যদি বলি খাসি তাহলে খাসি কি মাটন ইজ বিং কুকড, ওকে। আমাকে ডাকা হচ্ছে, আমি নিজে কাউকে ডাকছি না, আমার উপর আরোপ করা হচ্ছে, এরকম বুঝতে হবে বন্ধুরা। আমি নিজে কিছু করছি না, আমি ইনঅ্যাক্টিভ, আমার উপর আরোপিত হচ্ছে, এরকম বোঝালে। তাহলে কি হবে বন্ধুরা, আই এম বি, আর কল্ড হবে CALLE, যে সূত্র অনুযায়ী V3 হবে, কল থেকে কল্ড, আই এম বিং কল্ড, আমাকে ডাকা হচ্ছে। এবার তোমাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, তাহলে কি হবে বন্ধুরা, ইউ আর বিং টোল্ড, তোমাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, আর তোমাদেরকে বলা হচ্ছে একই কথা। এটা শুধু মানে বাংলার প্রয়োগের একরকম আর ইংরেজি প্রয়োগের একরকম, তো একই কথা, ঠিক আছে। তোমাদের উদ্দেশ্যে বলা হচ্ছে
ইউ আর বিং টোল্ড। ওকে, এবার মোবাইল সারানো হচ্ছে, বাইক সারানো হচ্ছে, গাড়ি সারানো হচ্ছে, রিক্সা সারানো হচ্ছে, রাস্তা সারানো হচ্ছে, যাকে রাস্তা তৈরি করা হচ্ছে, দ্য রোড ইজ বিং মেড। রাস্তা সারানো হচ্ছে, দ্য রোড ইজ বিং রিপেয়ার্ড। এইভাবে আমাদের প্রতিদিনের জীবনে যত সেন্টেন্স ব্যবহার করি বন্ধুরা ট্রাই করে সলিউশন করবে, তাহলে তোমরা সবাই পারবে, আমি আশা করতে পারি, অ্যাসিওর করতে পারি তোমাদেরকে। তাহলে কী হবে বন্ধুরা? মোবাইল, মোবাইল ইজ বিং মোবাইল ইজ বিং রিপেয়ার্ড, মোবাইল ইজ বিং রিপেয়ার্ড, মোবাইল সারানো হচ্ছে। বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার প্রতিদিনের জীবনে যত এরকম সেন্টেন্স ব্যবহার করি সবগুলো করার চেষ্টা করবে। আজকের এই বন্ধুরা পরের ক্লাস আবার অন্য ভিডিও নিয়ে আসছি। চলো বন্ধুরা, এবং কমেন্ট করে জানাবে আমাকে, তাহলে ভিডিও করতে আমার সুবিধা হবে। ওকে বন্ধু, এটা তোমাদের প্রতি আমার একটি অনুরোধ।